অলরেডি প্যান্ডেল সব ভেঙে গেছে বাতাসে, আপনারা কেউ উঠবেন না, একটু বসে যান, একটু বসে যান, জোরে বলি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ জি, মদিনার এরপরে আমাদের প্রধান অতিথি সাহেব কথা বলবে, এরপরে ঈশা শেষ হয়ে যাবে। আমি বলেছিলাম যে বৃষ্টি আসলেও কিন্তু 11:30 পর্যন্ত থাকতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? জি জি ইনশাআল্লাহ। আমি দুইটা কথা বলতে চাই, দুইটা কথা খুব গুরুত্বের সাথে শুনতে হবে আপনাদের। জি ইনশাআল্লাহ। যদি শুনতে পারেন আশা করি কাজে লাগবে। আল্লাহর হক, আল্লাহ তওবা করলে মাফ করে দিবেন। কার কথা? আল্লাহরই কথা। আল্লাহ বললেন শুধু তাই না, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করবে, শিরক থেকে বের হয়ে ঈমান আনবে, নেক আমল করবে, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাদদালা ইউবাদদিলু তাবদীলান ফাহুয়া মুবাদদিলুন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের যত গুনাহ ছিল ওই সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়া বদল করে দেব, পরিবর্তন করে দেব। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি তওবা করে, তার পিছনে যদি কোনো গুনাহ থাকে, আল্লাহ বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের যে গুনাহগুলো আছে ওই গুনাহগুলো আমি আল্লাহ নেকি দিয়া পরিবর্তন করে দেব। এই জন্য আজকের এই মাহফিলে যারা এসেছেন, তাওবার নিয়ত আছে না নাই? আজকে তাওবা করে আমরা বাড়িতে যাব। তাওবা করবেন, তাওবা করার দুটি শর্ত সময়ের ব্যবধানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু। আল্লাহ বললেন দুইটা কাজ তোমাদের করতে হবে। এক নম্বর, রবের দিকে ফিরে আসতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। কার দিকে? আল্লাহর দিকে ফিরে আসতে হবে। এই কথাটা যতটা সহজ মনে করতেছেন ততটা সহজ না। আল্লাহর দিকে ফিরে আসতে হলে জীবনে অনেক কিছু আপনার ত্যাগ করতে হবে। আল্লাহর দিকে ফিরে আসতে হলে লাল পানি কি থাকবে না, ত্যাগ করতে হবে, ছেড়ে দিতে হবে। আল্লাহকে পেতে হলে, আল্লাহর রাস্তা অবলম্বন করতে হলে নারীদের পর্দার বাইরে থাকলে হবে না, পর্দার ভিতরেই থাকতে হবে। আপনি যারা স্বামী আছেন, যারা বাবা আছেন, আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে পর্দায় রাখতে হবে। এখন আপনার এই কথা যদি কেউ, কোনো স্বামী যদি স্ত্রীকে গিয়ে বলেন যে কালকে থেকে বেপর্দায় বের হতে পারবা না, অনেক স্ত্রী এরকম তো বলতে পারে তোমার ভাত আমি খাবো না, বলতে পারে না? তো এর জন্য কি করতে হবে? লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর হুকুমের বাইরে পৃথিবীর যে কোনো ব্যক্তি কথা বলবে তার কথা মানা যাবে না। নারে তাকবীর, নারে তাকবীর, কুরআন সুন্নাহর আলো করে করে চালো, নারে তাকবীর। আল্লাহর কথার বাইরে যদি আমার বাবা বলে, আমার মা বলে, আমার নেতা বলে, যে ব্যক্তি বলুক না কেন, সাথে সাথে তার কথা পরিহার করতে হবে। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর হুকুমের অবাধ্য হয় এরকম কোনো কথা, কোনো বান্দার কথা শুনে এরকম কাজ করা যাবে না। এবার আসেন, আল্লাহ বললেন যদি তোমরা তওবা করতে পারো আমি আল্লাহ মাফ করে দেব। এক নম্বর, আমার কাছে ফিরে আসবা, ওয়া আনিবু ইলা রাব্বিকুম। দুই নম্বরে, তোমরা আত্মসমর্পণ করবা। আত্মসমর্পণের অনেক লম্বা কথা ছিল, আজকে আর বলতে পারলাম না। এরপরে যদি সময় রয়েছে, সময় কিয়ামতের আগে 3 দিন আগে সূর্য উঠবে পশ্চিম দিক থেকে। কোন দিক থেকে? পশ্চিম দিক থেকে। তখন আর তওবা কবুল হবে না। আবার বাদাল গরগরা, গরগরা যখন শুরু হয়ে যাবে, মৃত্যুর জন্য যখন মালাকুল মাউত আসবে, টান দেবে, যখন এই রূহটা তখন দৌড়াদৌড়ি করা শুরু করে দেবে, তখন যদি আপনি তওবা করেন তখন আর তওবা কবুল হবে না। ফেরাউন করেছিল তওবা ওই সময়। ফেরাউন তওবা কি কবুল হয়েছিল? ফেরাউনের তওবা কবুল হয় নাই। এই জন্য সময় থাকতে তওবা করেন, সময় চলে গেলে পরে কিন্তু আল্লাহ তওবা কবুল করবে না। এটা হচ্ছে এক নম্বর, তওবা আল্লাহ কবুল করবে। আল্লাহর হক যদি আপনি নষ্ট করেন, কিন্তু বান্দার হক যদি নষ্ট করেন, কোনো মানুষের 10,000 টাকা মেরেছেন, কোনো মানুষের জুতা চুরি করেছেন, কোনো মানুষের 20 টাকা মেরেছেন, কোনো মানুষের জমি মেরেছেন, তাহলে আল্লাহ নিজেও কিন্তু ওই বান্দা মাফ না করা পর্যন্ত আল্লাহ মাফ করবে না। আল্লাহ বোঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমিন। আমাদের প্রধান অতিথি সাহেব কথা বলবেন, তার আগে 5 মিনিটের ভিতরে আমি এই অত্র মাদ্রাসা
মদিনাতুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসা, আমি গজল গাইব একটু পরে। মদিনাতুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসা, এই মাদ্রাসার যিনি মুহতামিম সাহেব রয়েছেন আলী আহমদ সাহেব, তিনি আমাকে বলেছেন যে মাদ্রাসার প্রায় ছাত্রগুলোই গরিব। আমি জানি আমার মাদ্রাসার বেতন 8,000 টাকা, মাসিক বেতন ছাত্রদের, ভর্তি 10,000 টাকা। তো 8,000 টাকা দুই একজন দেয়, আর সবাই অর্ধেক আর কম। তো এরকমই হয়। আসলে এই মাদ্রাসা আপনাদের মানে আল্লাহ তো চালায়, কারো না কারো ওসিলা দিয়া চালায়। যদি আপনার টাকা এই মাদ্রাসা চলে, মনে করবেন যে আল্লাহ আপনার টাকা কবুল করেছে, ঠিক কিনা বলেন? আজকের প্রধান অতিথি সাহেব আসছেন, আরো যারা এসছেন এখানে প্রায় এই মাদ্রাসার 10,000 টাকা করে মাত্র বাসা ভাড়া দিতে হয়। আমি বলছি কমই আছে আলহামদুলিল্লাহ। তারপরেও উনি বলছে যে প্রধান অতিথি সাহেব উনি যদি দেয়, উনি 1 বছরের ভাড়া দিয়ে দিতে পারবে ইনশাল্লাহ, দিয়ে দিবে ইনশাল্লাহ, মাত্র 1,20,000 টাকা আর কি। ওনার জন্য কোনো ব্যাপার নাই ইনশাল্লাহ। হুজুর কোথায়? আমাদের ইসা হুজুর, আলহামদুলিল্লাহ হুজুর বলছে অত্যন্ত ভালো মানুষ, লম্বা সময় ধরে এখানে আছেন। আপনারা কি চান কি চান না যে এই মাদ্রাসার 1,20,000 টাকা ভাড়াটা প্রধান অতিথি সাহেব দিয়ে দিবেন ইনশাল্লাহ? চান কি চান না? নারে তাকবীর, নারে তাকবীর। সামনে উনি ইউনিয়ন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে উপজেলার চেয়ারম্যান বানায় দেন, বলেন আমিন। আল্লাহ যেন ওনাকে ইসলামের একজন খাদেম হিসাবে কবুল করেন, বলেন আমিন। এটা হচ্ছে একটা। বাকি আরো যদি কেউ থাকেন, এখানে অনেক ছাত্র আছে, 1 বছরের খোরাকি, উস্তাদদের বেতন, কারেন্ট বিল যা আছে, ছাত্ররা খুবই অল্প টাকা পয়সা এখানে দেয়। 2,000 হোক, 5,000 হোক, 10,000 হোক, কেউ যদি দেন একটু মেহেরবানি করে হাতটা উঠাবেন। আমি মুসাফির মানুষ, 3 ব্যক্তি দু আল্লাহ খালি ফিরে দেয় না। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আজকের প্রধান অতিথি সাহেব জনাব শাহাদাত হোসেন শোভন ভাই, আমার একবার যুবক মানুষ, আমি ভাবছিলাম যে আরো মানে বয়স্ক হবে, আলহামদুলিল্লাহ চেহারাও খুব সুন্দর। মানে আমাদের আহমদ বিন ইউসুফ আল আজহারি সাহেব আমার খুব কাছে, ভালোবাসার মানুষ, ওনার মতো চেহারা লাগতেছে আলহামদুলিল্লাহ। উনি 50,000 টাকা দিবেন, জুড়ে বলেন মারহাবা। আল্লাহ এই 50,000 টাকার বিনিময় আল্লাহ দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে কোনোদিন যেন কোনো অভাব না দেয়, বলেন আমিন। আল্লাহ যেন উপজেলা চেয়ারম্যান হিসাবে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ যেন ইসলামের খেদমত বেশি বেশি করতে পারে সেই তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ যেন ওনার আত্মীয় স্বজন যারা কবরে গেছে প্রত্যেকের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন, সকলে বলেন আমিন। কিয়ামতে যেন আমরা একসাথে হাতে হাত রেখে জান্নাতে যেতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করো, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। তাহলে আরো প্রায় 1.5 লক্ষ টাকা দরকার। 10,000 টাকা করে 10 জন 15 জন হয়ে গেলে হয়ে যাবে। আর কে আছেন 10,000 টাকা করে আল্লাহ নবীর ঘরের জন্য, আল্লাহর দ্বীনের জন্য কুরবান করে দেবেন? সবার দেওয়া লাগবে না, যার টাকা আছে আল্লাহ যার টাকা কবুল করবে সেই ব্যক্তি এখানে টাকা পয়সা দিতে পারবেন। এই জন্য যার নিয়ত আছে তার কাছে বেশি চাওয়া লাগে না, ওই ব্যক্তির আগে থেকে উৎপেদ থাকে কখন চাইবে আর কখন আমি দেবো। আর কে আছেন 10,000 টাকা এই মাদ্রাসার জন্য ভালোবেসে মোহাব্বত করে আল্লাহর নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার আশায়, আল্লাহর নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় কে আছেন? কি হলো এখানে? আহারে ফ্যান পড়ে গেছে, তাই এত ডর। সমস্যা নাই ইনশাল্লাহ, কিছুই হবে না। ফ্যান পড়ে গেছে তাই তো, উঠাই দিলেই হয়। ওইদিকে না তাকে এদিক তাকান। আলহামদুলিল্লাহ, এটা তোমার কাছে ভালো লাগতেছে। যেই গরম গেছে এই কয়েকদিনে, আজকে তো মনে হচ্ছে আজকের মাহফিল কবুল হয়ে গেছে, যখন ঠিক না বে ঠিক। বৃষ্টির জন্য কত আলেমরা দোয়া করলেন। আজকে আমরা আজকের মাহফিল থেকে আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ যেন, অলরেডি প্যান্ডেল সব ভেঙে গেছে বাতাসে, আপনারা কেউ উঠবেন না, একটু বসে যান, একটু বসে যান, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রহমতের বাতাস আসতেছে, বৃষ্টি আসতেছে। কথা অবশ্যই বলবেন ইনশাল্লাহ, মাত্র 2-3 মিনিটের ভিতরে। আর কে আছেন যে 10,000 হোক, 5,000 হোক, আল্লাহ রহমত যেন আরো বেশি বেশি আসে এই জন্য। আর কে আছেন? সভাপতি সাহেব কোথায়? উনি তো অত্যন্ত হাসি খুশি মানুষ, কোথায়? আমার সাথে দেখা করছিল না? আসেন সবসময়, কিন্তু একটা অ্যামাউন্ট এখন আমার কাছে বলেন, যেটা আমি বলবো ইনশাআল্লাহ আপনাদের সবাইকে নিয়ে দোয়া করবো। 20,000? হ্যাঁ হুজুর কি বলেন?
হ্যাঁ আচ্ছা থাক, উনি বলবে না কত দিবে। আল্লাহ যেন ওনার দান কেউ কবুল করেন, তবে দিবে ইনশাল্লাহ। আর কে আছেন? আর কেউ নাই? শেষ করে দেব? হ্যাঁ, গজল অবশ্যই গাবো ইনশাল্লাহ। মদিনার পাগল অলরেডি স্লিপ দিয়ে দিছে গজল গাওয়ার জন্য। প্রধান অতিথি সাহেব বসে আছেন, গজল কি গাবো? আপনি কথা বলে না? আচ্ছা যাই হোক। মদিনার পাগল আর মদিনার মাটি। অলরেডি অনেক গজল গাওয়ার আবদারি আসছে। আর ব্রাহ্মণবাড়িয়াতে আমি নতুন না, সারা বাংলাদেশে যেখানে মাহফিলে যায় মোটামুটি হচ্ছে 10 গুণ বেশি। আর ব্রাহ্মণবাড়িয়া এমন একটা জায়গা যে প্রতিদিন মাহফিল হয়, গরম আর বৃষ্টি নাই, শীত আর মানে যেই কোনো আবহাওয়াতেই মাহফিল হচ্ছে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় একটা ব্যাপার। এটা এই জেলায় হচ্ছে, আলহামদুলিল্লাহ। এই জন্য প্রতিদিন মানুষ মাহফিলে আসতে আসতে আস্তে আস্তে একটু মানুষ কম হয়, তারপরেও ভালো লাগে আলহামদুলিল্লাহ। যে ব্রাহ্মণবাড়িয়া যদি কোনো মানুষ এমনি এক সপ্তাহ থাকে, এত আলেম এত বক্তা, 5 মিনিট করে যদি আপনি ওয়াজ দেন, এখানে এত আলেম আছে সারা রাত চলে যাবে ওয়াজ শেষ হবে, ঠিক কিনা? অন্য অন্য কোনো জেলার মানুষ যদি আপনি কয়েক সপ্তাহের জন্য ব্রাহ্মণবাড়িয়াতে দেন, ও আলেম হয়ে যাবে। এমন একটা জায়গায় ব্রাহ্মণবাড়িয়া। আল্লাহ যেন এই ব্রাহ্মণবাড়িয়াকে, এই ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে আল্লাহ যেন খাস রহমত বরকত নাজিল করেন, বলেন আমিন। গজল গাবো ইনশাল্লাহ। কষ্ট হচ্ছে? চলে যাবেন?